হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার একটা কুইক রেসিপি নিয়ে। আর এটাকে ব্যাচেলার স্পেশাল রেসিপিও বলা যেতে পারে, যেহেতু এটা 30 মিনিটে হয়, প্রেশার কুকারে হয়। আর এটাকে আমি বলি চিকেন রাইস, কিন্তু এর মধ্যে একটা দুটো জিনিস একটু পাল্টালেই না এটা অলমোস্ট কলকাতা বিরিয়ানি হয়ে যায়। অলমোস্ট এই কারণেই বলছি, যেহেতু এটা প্রেশার কুকারে হয়, এটা দমে হয় না। এটার টেক্সচার, কালার দেখতে একটু অন্যরকম হয়, এটা হবেই স্বাভাবিক, এটা আপনি বুঝতেই পারছেন যেহেতু প্রেশার কুকার হবে। কলকাতার টিপিক্যাল ট্র্যাডিশনাল বিরিয়ানি বানাতে অনেক সময় লাগে, অনেক লং প্রসেসে হয়, অনেক সময় নিয়ে বানানো হয়, দমে হয়। 30 মিনিটে পারফেক্ট কলকাতা বিরিয়ানি তো সম্ভব নয়, তবে অলমোস্ট বিরিয়ানি পাওয়াই যেতে পারে। তো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওতে বলে দেবো, তার জন্য ভিডিওটি পুরোটা দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, চিকেন রাইস। তো সবার প্রথমে এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি টক দই 1.5 টেবিল চামচ মতো, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, বড় চামচের 1 চামচ আর কি, দিয়ে দিলাম আদা বাটাও 1 চামচ, সাথে সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতো করেই দিচ্ছি এখানে সমস্ত কিছু, দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল ইউজ করছি এখানে আমি, তো তেলও 1 থেকে 1.5 টেবিল চামচ মতো এখানে ইউজ করেছি। তো এরপর সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, যেহেতু টক দইটা ফ্যাটানো নেই, তো এই কারণে হাত দিয়ে খুব ভালো করে মেশাচ্ছি, যাতে করে ভালো করে মশলাটা চিকেনের গায়ে লাগে। আর এটাকে রেস্ট করতে দেবো 1 ঘন্টা। এরপর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চাল, বাসমতি চাল, আর এটাকে আমি ভিজিয়ে রাখছি 15 মিনিট। তো চালটা কখন ভেজাবেন বলে দিই, চিকেন 1 ঘন্টা ম্যারিনেট হয়ে যাওয়ার পর চালটা ভেজাবেন, মানে জাস্ট রান্নার শুরুতে। এরপর প্রেশার কুকার গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 1.5 টেবিল চামচ মতো। তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো দারচিনি, সাথে সাথেই দিয়ে দিলাম 2টো এলাচ এবং 4-5টা মতো লং। এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে। আর জিরেটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিলাম, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়ে পেঁয়াজের মধ্যে একটা হালকা লালচে ভাব আসছে। মানে এটাকে খুব ভালো না ভাজলেও হবে, তবে একটু হালকা লালচে করে ভাজতে হবে। তো এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেন। তো যাদের হাতে 1 ঘন্টা সময় নেই তারা অবশ্যই আধ ঘন্টা ম্যারিনেট করবেন। তো এরপর চিকেনটা দিয়ে না মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। চিকেনের সাথে মশলা খুব ভালো করে মেশার পর এটাকে মাঝারি আঁচে ঢাকনা লাগিয়ে রান্না করব 3-4 মিনিট। এতে করে কি হয়, চিকেন থেকে একটু জলও বেরোয়, মশলাটাও নরম হয়ে আসে। তো আপনি দেখতেই পাচ্ছেন চিকেন থেকে একটু জলও বেরিয়েছে। আর এরপর মশলার সাথে আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় কি হয়, প্রেশার কুকারের নিচে যদি একটু লেগে যায় তো ওই চিকেন থেকে যে জলটা বেরোয় সেটাতে আবার মশলাটা উঠে আসে, তো পুড়ে যায় না আর কি। তো এইভাবে চিকেনটাকে আমি কষে নেবো 10 থেকে 15 মিনিট। আর চিকেনটা যখনই তেল ছাড়বে, আপনি দেখতে পাচ্ছেন যে চিকেনটা অলমোস্ট হয়ে এসছে, আমাদের তেলও ছাড়ছে, এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো জলের পরিমাণটা কিন্তু ভীষণ ভাইটাল। তো এখানে আমি একটা ক্লিপ মিস করে গেছি, এখানে আমি 1.5 কাপ জল ইউজ করেছি, মানে যতটা চাল তার 1.5 গুণ জল। অ্যাকচুয়ালি আমি রান্নার সাথে সাথে একাই শ্যুট করি, তো এই কারণে এটা মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার। তো আজকেও একই ভুল হয়ে গেছে, বাটন দাবাতে ভুলে গেছি। তো যাই হোক, এখানটায় আমি 1.5 কাপ জল ব্যবহার করছি। ট্রাস্ট মি, 1.5 কাপই জল লাগে, এর থেকে বেশি কিন্তু লাগে না। এখানে যেহেতু আমি 2 জনের জন্য বানাচ্ছি, এই জন্য চালের পরিমাণটা কম। তো আপনি যতটা চাল নেবেন, অর্থাৎ 1 বাটি 2 বাটি 1 গ্লাস 2 গ্লাস, সেটার পরিমাণটা হিসেব রাখবেন। তো যতটাই চাল এখানে আপনি ব্যবহার করুন না কেন, তার 1.5 গুণ জল এটাতে প্রয়োজন হবে। তো জল দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম, আর এটাকে একটু ফুটতে দেবো ঢাকনা লাগিয়ে। তাতে করে কি হবে, চিকেনের বা মশলার যে ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসবে। আর তারপর এর মধ্যে আমি চালটা দেবো। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ঝোল ভালো করে ফুটছে, একদম টকবক করে ফুটছে। এই সময় আমি দিয়ে দেবো চাল। তো চাল আমাদের 15 মিনিট ভেজানো ছিল। তো আমি এটাকে জল ছড়িয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এরপর চাল। তো এটা খেয়াল রাখবেন, যখন রান্না শুরু করবেন না তখনই চালটা ভেজাবেন, তারপরে রান্নাটা শুরু করবেন। তো 15 মিনিট লাগবে চিকেন কষতে, ততক্ষণ চালটাও ভিজে যাবে। আর চাল এই জলের মধ্যে দেওয়ার পর না খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা চলবে না, যেহেতু এটা বাসমতি চাল আর এটা 15 মিনিট ভিজেছে, তো চালটা খুব নরম হয়ে যায়। আর এই কারণে একটু হালকা করে মিশিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একটা আলু এখানে আমি ব্যবহার করছি। আপনি যদি আলু পছন্দ না করেন তো এটা না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো লাগে ট্রাই করতে পারেন আলু দিয়ে। আর এই সময় একটু নুনটা চেখে নেবেন, যদি মনে হয় তো একটু নুনটা অ্যাডজাস্ট করে নিন এই সময়, কারণ এরপরে আর দেওয়া যাবে না। তো আমাদের সমস্ত কিছু রেডি। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর হাই ফ্লেমে প্রেশার কুকারে 2টো হুইসেল দিয়ে নেবো, হাই ফ্লেমে, এটা মনে রাখবেন, হাই ফ্লেমে। যেহেতু আমরা বাসমতি চালের করছি, এটাকে যদি মাঝারি আঁচে করি তাহলে কিন্তু একদম চাল গলে যাবে।
আপনি যদি মিনিকেট বা অন্য যে কোনো সেদ্ধ চাল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাঝারি আঁচে করতে হবে। সেক্ষেত্রে দুটো হুইসেলে নাও হতে পারে, আপনি জানেন আপনার চালটা কেমন সেদ্ধ হতে সময় নেয়, সেক্ষেত্রে হুইসেল কিন্তু একটা দুটো বাড়াতেও হতে পারে। যেহেতু এখানে আমি বাসমতি চাল দিয়ে করছি, হাই ফ্লেমে 2টো সিটি হয়ে যাবে। তবে পুরোপুরি 2টো সিটি কিন্তু আমি এখানে দিচ্ছি না, আপনি দেখলেন একটা সিটি পড়তে দেবো, মানে খুব ভালো করে একটা সিটি বাষ্প বেরিয়ে যাবে। আর সেকেন্ড হুইসেল যেই পড়বে মনে হবে না, গ্যাস বন্ধ করে ওটাকে চেপে দিতে হবে, মানে যাতে বাষ্পটা বাইরে না বেরোয়, ওর ভেতরে থেকে যায় এবং রান্নাটা কমপ্লিট হয়। আর প্রেশার কুকার খুব ভালো করে ঠান্ডা হওয়ার পর যখন আপনি আপ খুলবে তখনই প্রেশার কুকারটা খুলবেন। তো এখানে আমি প্রেশার কুকারটা খুলছি। দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতে কেমন হবে সেটা খাওয়ার পর বোঝা যাবে। তো একবার আমি এখানটাই আপনাদেরকে দেখাচ্ছি কি চালটা কতটা ঝুরঝুরে হয়েছে, মানে ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে বা ভেতরে জল আছে কি না। তো দেখুন চালগুলো মানে ভাতগুলো বেশ লম্বা লম্বা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন ভাত কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে, এর মধ্যে একটু জল জল ভাব নেই বা ঘেটে যাওয়ার ভাব নেই। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনেপাতা, যেহেতু এটা চিকেন রাইস হিসাবে আমি বানিয়েছি। আর এটাকে একটু ঢাকনা লাগিয়ে রেখে দেবো 5-10 মিনিট, তারপরে সার্ভ করব। তো আমাদের চিকেন রাইস কিন্তু একদম রেডি, এরপর জাস্ট গরম গরম সার্ভ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন চিকেন সেদ্ধ হয়ে গেছে, ভাতগুলোও সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে সুন্দর ঝুরঝুরেও হয়েছে। তো খেতে খুবই সুস্বাদু হয়, অবশ্যই ঘরে একবার ট্রাই করুন। তো এরপর বলে দিই, আপনি যদি বিরিয়ানির টেস্ট পেতে চান তাহলে কী করবেন আর কী করবেন না। সবার প্রথমে সর্ষের তেল ইউজ করা যাবে না, সর্ষের তেলের পরিবর্তে সেখানে ঘি আর সাদা তেল, মানে চিকেন ম্যারিনেট করার সময় সেখানে সাদা তেল ইউজ করবেন। আর প্রেশার কুকারে ঘি ব্যবহার করতে হবে। নাম্বার 2, হলুদ বেশি ইউজ করবেন না, মানে যদি ইউজ করতেই হয় সামান্য, না করলেই ভালো, লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা আসবে। নাম্বার 3, যখন চিকেন ম্যারিনেট করবেন সেই সময় 2-1 ফোঁটা কেওড়ার জল আর বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, তাহলে চিকেনের মধ্যে বিরিয়ানির ফ্লেভার আসবে। নাম্বার 4, যখন আমরা প্রেশার কুকারের ঢাকনাটা ফাইনালি বন্ধ করলাম রান্নার জন্য, সেই সময়ও ওর মধ্যে 1 থেকে 2 চামচ মতো বিরিয়ানি মশলা আর সাথে কেওড়া জল এবং 1 ফোঁটা আতর, ব্যাস এটা দিলেই কিন্তু বিরিয়ানির টেস্ট চলে আসবে। তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একবার চিকেন রাইস বানান আর একবার বিরিয়ানি বানান প্রেশার কুকারে, যেটা আধ ঘন্টায় হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন এখানে মানে এই চ্যানেলে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে নোটিফিকেশন বেল প্রেস করতে একদম ভুলবেন না, কারণ যখন যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন বেল যদি আপনি প্রেস করে থাকেন তাহলেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো ভালো খান, মনে প্রাণে সুস্থ থাকুন। নমস্কার।